যে ব্যক্তি ৬০ বছরে পৌঁছে গেল, আল্লাহ তার বয়সের উপরে অজুর পেশ করার সুযোগ রাখেননি। এর মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি ৬০ বছরে পা দেয়, তাহলে তার কোনো অজুহাত গ্রহণ করা হবে না। সে বলবে না, আমার বয়স, আমি এখনো জানি না যে আসলে আল্লাহ তাআলার বাণী কেন আসছে, কিভাবে আসছে, আমাকে কি করতে হবে, নামাজ পড়তে হবে কিনা, এরকম বিষয়ে তার কোনো অজুহাত গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা সূরা ফাতির ৩৫ থেকে ৩৭ নম্বর এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যাদের বয়স ৬০ অলরেডি হয়ে গেছে তাদের কোনো ওজর গ্রহণ করা হবে না। মানে তাদের কোনো সুতা বা তাদের কোনো অজুহাতই গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা সূরা ফাতিরের ৩৫ থেকে ৩৭ নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যেই বয়সটায় তুমি নসিহাত গ্রহণ করতে পারতে বা তুমি আল্লাহর দিন সম্পর্কে জানতে পারতে? তোমাদেরকে কি সতর্কবাণী দেয়নি বা তোমাদের কাছে কি সতর্কবাণী পৌঁছায়নি? আমাদেরকে সতর্কবাণী দিয়েছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের অনুসারী, আলেম ওলামা, এরাই। সুতরাং ৬০ বছর যারা পেরোবে তাদের কাছ থেকে কোনো অজুহাত গ্রহণ করা হবে না, আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই সম্পর্কে একটা হাদিসেও এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার আয়ু দীর্ঘ করেছে, মানে যাকে ৬০ বছর বয়স দিয়েছেন, তার কোনো ওজর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ মানে হচ্ছে, যেটা বলছিলাম আগে, তার কোনো অজুহাতই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যে আমি তো তোমাদেরকে বয়স দিয়েছি, সাথে বার্তাও দিয়েছি, এমনকি সতর্কবাণীও পাঠিয়ে দিয়েছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে আল্লাহ তাআলা ৬০ বছর বয়স দিয়েছেন তার কোনো হুজুরই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সুতরাং আমরা যারা খেলায় খেলায় জীবনটা কাটিয়ে দিচ্ছি, নামাজ নাই, রোজা নাই, হজ জাকাত কিছুই ঠিকমতো পালন করি না, তো আমাদেরকে আসলেই সতর্ক হওয়া উচিত যে আমাদের বয়স তো বাড়ছে, দিন যাচ্ছে, বয়স বাড়ছে, বয়স কিন্তু কমছে না। এটা আসলেও আমাদেরকে ভাবায়। তো আমাদের উচিত যে আল্লাহ তাআলার কথা কিন্তু অবশ্যই সত্য, কারণ কোরআন কোন দিন মিথ্যা হতে পারে না। কোরআন অবশ্যই সত্য, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়া উচিত। আমরা যারা দিন পার করছি, দিন যাচ্ছে, বয়স বাড়ছে, আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে, তো মানুষ কিন্তু এখন কিন্তু গড়ে ৬০ বছর মানুষ বাঁচে না। আগে বাঁচতো, এখন কিন্তু অতটাও বাঁচে না। দেখা যায় কি, আমাদের বাংলাদেশে খাদ্যে ভেজাল, সবজিতে ভেজাল, সব কিছুতেই ভেজাল, যার কারণে আগে মানুষের গড় আয়ু ছিল ৬০ বছর, এখন কিন্তু সেরকম নাই। সুতরাং সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিন্তু অবশ্যই সত্য, এটা সহিহ বুখারীর হাদিস, আর আল্লাহ তাআলার কোরআনেই তো বলেছেন। তো সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।